থেকে গণতন্ত্রে যদি আমি আজকে নরেন্দ্র মোদীর কথা ভাবিও, তিনি কিন্তু ঠিক আছে, মানে আজকে আজকে তিনি এখন রাজ্যটাকে তো সামলাচ্ছে, কারণ হোয়াট এভার সেট এন্ড ডান, তিনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা ভালোবাসা, শোন, ইলিশের প্রতি ভালোবাসা তো প্রত্যেক বাঙালিরই মোটামুটি থাকে। খুব কম মানুষ আছে যারা ইলিশ কাঁটা আছে বলে খায় না, কিন্তু তাদের জন্য কিন্তু সমস্যার সমাধান কেলিওয়াত হোটেল করে দিয়েছে, কারণ অনেক বোনলেস আইটেম রয়েছে যেগুলো কিন্তু তারা ইজিলি এসে খেতে পারবে। আবার অনেক যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে যারা একটুখানি তারা ওই ভাত মেখে ইলিশ খাবে না, তাদের জন্য ইলিশ কাটলেট রয়েছে, ইলিশ ফিশ ফিঙ্গার রয়েছে। ভীষণ ইন্টারেস্টিং ওয়েতে ওরা কিন্তু পুরো জিনিসটা সাজিয়েছে, এবং আমার বিশ্বাস মানুষের ভালো লাগবে। 20 জুলাই থেকে 31শে অগস্ট অব্দি ওদের এই ফেস্টিভ্যাল চলছে। ওয়ান ফিশ মেনি স্টোরিজ। অ্যাকচুয়ালি ইলিশ মাছ মানে কিন্তু প্রত্যেক বাঙালির বাড়িতেই একটা গল্প, কারণ ইলিশ মাছ আনা এটা কিন্তু একটা গল্পের মতো, এটা একটা সেলিব্রেশনের জায়গা। যেমন পাঁঠার মাংস রোববার করে আসে, ইলিশ মাছ কিন্তু আমাদের রোজ হয় না, কোনো কোনো দিন হয়, বছরে হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন হয়, কিন্তু সেই দিন আমরা জমিয়ে খাই, কষিয়ে একদম ভালো দারুণ রান্না হবে। আর সেদিন কিন্তু আর বাকি পদগুলো ইলিশ মাছের মাথা দিয়ে হয়তো একটুখানি ঘন্ট তৈরি, হ্যাঁ একটুখানি হ্যাঁ আটকে রাখতে পারছে না, ইলিশ মাছের তেল রইলো ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে একটু ভাপা ইলিশ রইলো, বা এখানে তো স্মোকড ইলিশ, বিভিন্ন রকমের রান্না রয়েছে যেগুলো সত্যি সেলিব্রেট করার মতো। এবং আমার সব থেকে যেটা ভালো লাগছে, রান্নাঘরটাকে তো ভীষণ ভাবে মিস করছিলাম। যখন আমাকে শিল্পী এই কাজটির কথা বলে, তখন আমার মেন আনন্দের জায়গা হলো আমি রাঁধবো, সকলের সামনে রাঁধবো। বেসিক্যালি রাঁধার জন্য যে কোনো দর্শকের দরকার পড়ে এটা আমার মনে কোনোদিনই হতো না, কিন্তু রান্নাঘর পড়ার পর থেকে আমি এনজয় করি। মানে একটা হয় না, রান্নার প্রসেসটা একেবারে আমি বলবো রসায়ন, মানে বিজ্ঞান মেশানো, ম্যাথস মেশানো, এবং সবকিছু মেশানো হলো রান্নার মজার গল্পটা, কেমিস্ট্রি। এবং সব থেকে বড় কথা ভাব, যারা আমাদের বাড়িতে রাঁধে, আমার মা, মাসি, ঠাকুমা, দিদিমা, তারা কিন্তু, বা তাদেরকে অনেক সময় বলা হয় বাড়ির ভেতরে থাকো কি জানো, তারা কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ কতটা ভালো হলে প্রত্যেকটা রান্না ওইরকম সুস্বাদু করে তুলতে পারে। তাই সেই জায়গাটায় নিজেকে বসাতে কিন্তু ভালোই লাগছে। এবার যেহেতু একটা মুহূর্ত তোমাদের অভিনেত্রীদের থাকে যে অনেক রকম মুহূর্ত তৈরি হয়ে যায়, কিছু কিছু মুহূর্ত এমনও তৈরি হয় যেখান থেকে তোমাদের অনেক সময় ছুটুকি বলতে চাইবে, নির্বুদ্ধিতা বলতে পারি। কারণ দেখো, প্রোটেস্ট করা ভালো, কিন্তু সবকিছুর বিরুদ্ধে প্রোটেস্ট করা যায় না, তাই না? যেখানেই নিউজ সেখানেই পৌঁছে যাবো, সেটা তো কোনো অর্থ নেই। আমি ওনাকে ভালোবাসি, আমার সিনিয়র, ওনাকে আমি ছোট থেকে দেখে বড় হয়েছি, ওনার অনেক বক্তব্যকে সমর্থনও জানিয়েছি, কিন্তু অনেক বক্তব্য আমার অনেক সময় পছন্দ হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো কি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, আজ প্রাইম মিনিস্টার হোক বা আমাদের এক্স চিফ মিনিস্টার হোক, আমি কিন্তু আরো একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা নিয়ে একটা ডিস্কে বিভিন্ন রকমের মিউজিক বাজছিল, যেটা কিন্তু আমার পছন্দ হয়নি। কারণ হোয়াট এভার সেট এন্ড ডান, তিনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা স্কুলে কলেজে সেটা পড়েই বড় হয়েছে। আজকে তার ন্যায়, তার দর্শন তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তোমার কোনো রাইটস নেই যে আজকে তুমি তার ছবি নিয়ে ওইরকম ভাবে কি বলবো, বাচ্চারা করে এইসব, তাই না? আমি দেখিনি ছবিটা, তুলে ফেললাম ছবি, এটা আমি মানিয়ে নিতে পারিনি। আজকে যদি ওনার কোনো ছবি নিয়ে কেউ এরকম করে, উনি কি মানিয়ে নিতে পারবেন? আজকে নরেন্দ্র মোদীর কিচ্ছু যায় আসবে না, বিশ্বাস করো। উনি আমাদের প্রাইম মিনিস্টার, 1 বছরের জন্য নয়, বিগত এতগুলো বছর ধরে আমাদের দেশটাকে কোথাও একটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যদি বলিস যে এই প্রবলেম আছে, ওই হ্যাঁ অনেক প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে। প্রবলেম সলভ করা এত সহজ নয়, কারণ এর আগেও অনেক অনেক রাজনৈতিক দল এখানে রাজকীয় ভাবে রাজ্য করে গেছে, এবং রাজতন্ত্রের মতো জিনিসটা চলেছে। সেই জায়গা থেকে গণতন্ত্রে যদি আমি আজকে নরেন্দ্র মোদীর কথা ভাবিও, তিনি কিন্তু ঠিক আছে, মানে আজকে তিনি এখন রাজ্যটাকে তো সামলাচ্ছেন, সেই জায়গা থেকে কোথাও সম্মান দেওয়াটা দরকার রয়েছে। আজকে আমি একজন পাবলিক ফিগার হয়ে এটা কি করে করতে পারি? এবং আমি বিশ্বাস করি, ও যদি বলে ভুল করে করেছে, মনে হয় না কেউই বিশ্বাস করবে। চোখে চশমা ছিল, কিন্তু চোখে চশমা ছিল না, মাথায় ছিল সানগ্লাস ছিল। বাচ্চারা বলে না, আবার এমনও বলা হচ্ছে চক্রান্ত হয়েছে বা কিছু, এআই ফটো বলছে চক্রান্ত মানে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি হাসলেন কেন?
দেখবে না আজকে তোরা এত প্রশ্ন করছিস, আমি তো শ্রীলেখাদির এগেনস্টেই কথাটা বলছি। আমি জানি শ্রীলেখাদি আমার উপর প্রচন্ড রেগে যাবে, তাতে আমি তার জেনেও আমি কথাটা বলছি। কেন বলছি কারণ আমার মনে হয় যে শ্রীলেখাদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, উনি আমার সিনিয়র। এই জিনিসটা ভুল, কারণ উনি আমাদের ইন্ডাস্ট্রিকে রিফ্লেক্ট করছেন। আজকে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এটা নয়। আমার শুধু এটাই বক্তব্য, শিক্ষিত হওয়া ভালো, অতি শিক্ষিত হওয়া ভালো নয়। আজকে প্রোটেস্ট আমি করবো, নিঃসন্দেহে করবো। আজকে এই যে বাচ্চাগুলোর উপরে লাঠিচার্জ হয়েছে, এই যেভাবে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করাটা সত্যিই দরকার রয়েছে, এটা মানিয়ে নেওয়া যায় না। কিন্তু তা বলে আমি আমার প্রাইম মিনিস্টারকে ছোট করে নিজে বড় কমেন্ট করতে পারবো না কোনোদিনও। আমি আমার এক্স চিফ মিনিস্টারকে কোনোদিন ছোট করতে পারবো না, কারণ আমি জানি তিনি 15 বছর এই রাজ্য সামলেছেন। যাই করুক না কেন, হয়তো অনেক গন্ডগোল হয়েছে, অনেক চুরি হয়েছে, সব দেখা যাচ্ছে, তোলাবাজি থেকে সবটা দেখতে পাচ্ছি। আমাদেরও তো সমস্যা, আমরা তো এদেরকেই ভোট দিয়ে নিয়ে এসেছি। আমরা কোথায় ছিলাম? ঘুমোচ্ছিলাম? তো আমরা তো নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দাঁড় করিয়েছি ওইখানে, তাহলে কি করে আমরা এরকম অসম্মান করতে পারি না, কোনোদিনই করতে পারি না। এবং দেখো, নারী শিক্ষা থেকে আরম্ভ করে অনেক কিছু জায়গা থেকে উনি কিন্তু ভেবেছেন মেয়েদের জন্য, এবং তা শুধু মেয়েদের জন্য নয়। আজকে যদি সব জায়গাটা দেখা যায়, এটা ইজি জব নয়। রাজনীতি সব জায়গায় রয়েছে, এইখানে এই মুহূর্তে রয়েছে, কিন্তু রাজনীতিক জিনিসটা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা জিনিস, সেটা কিন্তু এত সহজ নয়। অনেক স্তরে স্তরে মানুষ কাজ করে। আজকে একটা ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং তাই নিয়ে ট্রোল হলাম, 4টে এফআইআর হলো, কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আমাদের মনে কিন্তু শ্রীলেখাদির ওই ছবিটা দেখে যাবে। এবং এটা আমি বলবো এই ক্ষেত্রেও নির্বুদ্ধিতার কাজ করেছে। অন্য জায়গায় যা করে, কিন্তু এইটা মানে সত্যি মানিয়ে নেওয়া যায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।